আমি বাজারে গেলাম, ঘরে যে রান্না করার মতো কোনো কিছুই নেই। তুই বাড়িতে থাক মা, আমি বাজার করে আসার সময় তোর জন্য অনেক চকলেট কিনে নিয়ে আসবো। কোথাও যাবি না কিন্তু, মনে থাকবে? মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও, আমিও বাজারে যাব। না, তোকে আমি বাজারে নিয়ে যেতে পারবো না রে। কারণ তোকে বাজারে নিয়ে গেলেই তুই এটা কিনে দাও ওটা কিনে দাও বায়না ধরিস। আমার কাছে যে এত টাকা নাই রে মা, তুই বাড়িতেই থাক, আমি তোর জন্য একটা চকলেটই নিয়ে আসবো। ও মামা, আমি কিচ্ছুটি বায়না ধরবো না, তুমি শুধু আমাকে একটা চকলেটই কিনে দিও, তবুও আমাকে নিয়ে যাও, আমার বাসায় থাকতে ভালো লাগে না। মা রে, আমার কাছে যে কয়টা টাকা আছে সেটা দিয়ে তো আমাদের বাজারই ঠিক মতো হবে না। আর তুই যদি সাথে গিয়ে আমার কাছে বায়না ধরিস, আমি তো তোকে কিচ্ছুটি কিনে দিতে পারবো না। তুই আমার সাথে যাবি ঠিকই, কিন্তু কোনো কিছু বায়না ধরিস না রে মা, আমি যে তোকে কিনে দিতে পারবো না, টাকা নেই আমার কাছে। বাজারে গিয়ে টুম্পার মা যখন বাজার করছিল, টুম্পা তখন বাঘমামার ফলের দিকে তাকিয়ে থাকে। মা, দেখেছো বাঘ মামার ফলগুলো কি সুন্দর, ফলগুলো থেকে কি মজার ঘ্রাণ এসেছে, তাই না বলো মা? হ্যাঁ তো, কি মজার ঘ্রাণ এসেছে ফল থেকে। কেন রে মা? তরমুজটি কি সুন্দর, লাল টসটসে, রসালো। আমার যে তরমুজ ভীষণ পছন্দ, আমাকে একটা তরমুজ কিনে দাও না মা, অনেক খেতে ইচ্ছে করছে। টুম্পা, এর জন্যই আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি। তোর শুধু এটা সেটাই বায়না ধরিস তুই। বাজারে সবজির যে দাম বেড়েছে না, আমি তো বাজারই করতে পারছি না, তার মধ্যে ফলের দাম তো আরো বেশি। সেই ফল কি আমার কেনা হবে? একটা ফলই তো চেয়েছি মা, আমার যে খুব খেতে ইচ্ছে করছে, দাও না মা। ঠিক আছে, আমি বাঘমামার কাছে একটা ফল বাকিতে চাইবো। বাঘমামা যদি দেয় তাহলে তোকে একটা ফল কিনে দিব। বাঘমামা, আপনার ফলগুলো কি সুন্দর, একদম তাজা, কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আপনার ফলগুলো না আমার মেয়ের খুব পছন্দ। আমাকে একটা ফল কি বাকিতে দিবেন? আমার মেয়েকে দিব। আরে শেফা, তুমি এখানে এসেছো ফল কিনতে, তা আবার বাকিতে? হা 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 হা। যদি তুমি ফল কিনতে চাও তাহলে 200 টাকা নিয়ে আসো। আমার একটা ফলের দাম 200 টাকা। যাও, এখান থেকে চলে যাও। বাঘমামা, একটা ফলই তো চেয়েছি, আমার মেয়েটা যে খুব ফল খেতে চেয়েছে। দিন না আমাকে একটা ফল বাকিতে প্লিজ। আরে শেফা, তুমি এখানে ঝামেলা করছো কেন? ফল নিতে চাইলে টাকা দিয়ে ফল নাও, আমি বাকিতে কোনো ফল বেচি না, বুঝলে? বাঘমামা, একটা ফল চেয়েছি বলে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? অথচ আমার স্বামী যখন জীবিত ছিল আপনাদের কত সহযোগিতা করেছিল, আজ সব ভুলে গেলেন? আমার মেয়েটা আজ একটা ফল খেতে চেয়েছে বলে এত কথা শোনালেন। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মা, তোমার রান্না শেষ করতে তো এখনো অনেক সময় বাকি আছে, আমি ততক্ষণ একটু বেলির সঙ্গে খেলে আসি। কি রে, একটু আগেই না তুই বললি তোর ভীষণ ক্ষুধা লেগেছে? এই ক্ষুধা পেটে তুই কি খেলবি? তোর খেলতে যেতে হবে না, একটু অপেক্ষা কর, খেয়ে তারপরে যা। আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আমি জানি তোমার মনটা খুব খারাপ, আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা খুব খারাপ। মন খারাপ করো না, আমি কাঁঠাল খাবো না। খুব বুদ্ধি হয়েছে তোর না, মায়ের মন খারাপটাও বুঝতে পারিস। আমি তোকে ফল ঠিকই কিনে দিব যখন আমার কাছে টাকা হবে। যা, এখন খেলতে যা। বিলি, ও বিলি, তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে? চল আমরা মাঠে খেলতে যাই। না রে টুম্পা, আমি আজ খেলবো না। আমাদের বাড়ির পেছনে যে তরমুজের বাগানটা আছে না, সেখানে মাকে সহযোগিতা করতে হবে তরমুজ পাড়তে। তুই যা, একাই খেল।
বেলি, তোদের কাছে কি ফল ধরেছে? আমিও যাব তোর সাথে তোর মাকে সহযোগিতা করতে। যদি তোর মা আমাকে একটি ফল দেয় তাহলে আমি এটা খুব মজা করে খাবো। আচ্ছা টম্পা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কি ফল পাড়া শেষ হয়েছে? মা, আমাকে একটা ফল দাও, আমি খাবো। আমি টুম্পাকেও এনেছি, ওকেও একটা ফল দাও মা। আজ আর ফল পারবো না রে বেলি, তোকেও আর আমাকে সহযোগিতা করতে হবে না। আর কি বললি, টুম্পাকে ফল দিতে? একটা ফলের দাম কত জানিস? কেন আমি মিছে মিছে ওকে ফল দিতে যাব? হ্যাঁ কাকিমা, তোমাদের কাছে তো অনেক ফল ধরেছে, আমাকে একটা ফল দাও না, দিলে কি হয়? টুম্পা, তোদের মতো গরিবদেরকে নিয়ে আমি আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস ফল খেতে, আমি তোকে ফ্রিতে কেন ফল দিতে যাব? আমাদের বাগানে তো অনেক ফল ধরেছে মা, সেখান থেকে একটা ফল টুম্পাকে দিবে তাই এত কথা শোনাতে হয়? দাও না একটা ফল মা। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, তোর কথা তো রাখতেই হয়। আচ্ছা শোন টুম্পা, আমার পেছনে যে তরমুজটা দেখতে পাচ্ছিস, সেই তরমুজটা তুই নিয়ে যা। তরমুজটা একটু পচে গেছে, সেখান থেকে ভালো অংশ তুই খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি সেই পচা ফলটাই নিয়ে যাচ্ছি। যদি ওখানে কোনো ভালো অংশ পাই, আমি সেটাই অনেক মজা করে খাবো। এরপর টুম্পা সেই পচা ফলটা নিয়েই তার বাড়িতে চলে যায়। ও মা, দেখো বেলির মা আমাকে এই তরমুজটি দিয়েছে। ওদের গাছে অনেক তরমুজ ধরেছে তো তাই। কেটে দেখা তো মা, এখানে কোনো ভালো অংশ যদি থাকে আমি ওটা অনেক মজা করে খাবো। টুম্পা, সেই কখন থেকে আমি তোর জন্য খাবার বেড়ে নিয়ে বসে আছি, আর তুই কি না এই পচা ফলটা নিয়ে আসলি? আর বাঘিনী ভাবিও হয়েছে যা, এই পচা ফলটা তোকে দিতে পারলো? শোন, এই পচা ফলটা তোকে খাওয়া যাবে না, বুঝছিস? এটা ফেলে দিয়ে আয়। পুরো ফলটাই তো পচা না মা, একটু কেটে দেখো না, যদি ভালো অংশ পাও তাহলে সেটাই দাও, আমি ওটা তৃপ্তি ভরে খাবো। টুম্পা, আমার সোনা মা, আমার লক্ষ্মী মা, এই পচা ফলটা খাস নে মা। এই ফলটা খেলে যে তোর শরীর খারাপ করবে, আর শরীর খারাপ করলে ডাক্তার তোকে ইঞ্জেকশন দিবে। আমি টাকা জমিয়ে তোর জন্য একটা ফল অবশ্যই কিনে দিব মা। আরে না বাপু না, এই পচা ফলটা খেয়ে আমি অসুস্থ হতে চাই না, আমার আবার ইঞ্জেকশনে বড্ড ভয় করে। আমি বরঞ্চ এই পচা ফলটা নিয়ে পুকুরে ফেলে দিয়ে আসি। এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা ফলটা তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। কি রে টুম্পা, এখনো মন খারাপ করে আছিস মা? মন খারাপ করিস নে, আমার যখন টাকা হবে তখন আমি তোর জন্য টসটসে সুন্দর মিষ্টি ফল কিনে দিব। আরে এখানে কত বড় তরমুজের গাছ হয়েছে! মা, ও মা, দেখে যাও, এখানে যে কালকে আমি পচা তরমুজটি ফেলেছিলাম সেখান থেকে কত বড় তরমুজের গাছ হয়েছে। তুমি অনেক ভালো, আমি হচ্ছি জাদুর তরমুজ গাছ, আমার গাছের তরমুজ কোনোদিনও শেষ হবে না। আজ থেকে এখান থেকে তরমুজ বাজারে বিক্রি করে তোমাদের অভাব ও অনটন দূর করতে পারবে। এটা তোমার জন্য একটি উপহার। জাদুর তরমুজ গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার মেয়ের মনের আশা পূরণ করেছো, আমার মেয়ে এখন তরমুজ খেতে পারবে। হ্যাঁ মা, এই জাদুর গাছ অনেক ভালো,
এরপর থেকে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। তুমি এই জাদুর ফল বিক্রি করে আমাদের সংসারের অভাব ও অনটন দূর করতে পারবে। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে তাহলে সাবস্ক্রাইব বাটনটায় টিপ দিও। লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।